আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতির চতুর্ভাগের বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে চতুর্ভাগ কথার অর্থ হচ্ছে চারটা ভাগ। আমরা জানি যে কোনো সমতলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ চারটি ভাগে বিভক্ত হয়, আর চতুর্ভাগের ক্ষেত্রে এটা সবসময় প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে ছয়টার মধ্যে কোন চতুর্ভাগে কোনটা প্লাস মানে পজিটিভ সেটা আমরা খুঁজে বের করব। আর এটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করব, এটা হল অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। অর্থাৎ অল বলতে সবগুলা ত্রিকোণমিতির অনুপাতই প্রথম চতুর্ভাগে পজিটিভ মানে প্লাসের। আর দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু আমার দ্বিতীয় শব্দ হচ্ছে স্টুডেন্ট, তার প্রথম অক্ষর হচ্ছে এস, তার এস দিয়ে হচ্ছে আমার সাইন হয়, আর সাইনের বিপরীত হচ্ছে আমার কোসেক। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের সাইন এবং কোসেক হলো ধনাত্মক মানে পজিটিভ প্লাসের। আর 3 নাম্বার শব্দটা হচ্ছে টেক, আর আমার তৃতীয় চতুর্ভাগে টেকের প্রথম অক্ষর হচ্ছে টি, টি দিয়ে হয় টেন, আর টেনের বিপরীত হচ্ছে কট, অর্থাৎ টেন কট এই দুইটা অনুপাত হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ মানে ধনাত্মক মানে প্লাসের। সর্বশেষ শব্দটা হচ্ছে কেমিস্ট্রি, আর সর্বশেষ ভাগ হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো কেমিস্ট্রির প্রথম অক্ষর হচ্ছে সি, সি দিয়ে হয় কস, আর কসের বিপরীত হয় সেক, অর্থাৎ কস এবং সেক হলো পজিটিভ চতুর্থ চতুর্ভাগে। অর্থাৎ প্রত্যেকটা ভাগেই কিন্তু 6টা করে অনুপাত আছে। এর মধ্যে দ্বিতীয় চতুর্ভাগের সাইন আর কোসেক যদি প্লাসের হয় তাহলে বাকি 4টা অনুপাত থাকে। কি কি? কস, সেক, টেন, কট, বাকি 4টা এখানে মাইনাস হবে। ঠিক তৃতীয় চতুর্ভাগে সেম একই রকম, টেন কট যদি প্লাসের হয় বাকি থাকে কি? সাইন, কোসেক, কস, সেক, এখানে মাইনাসের হবে। ঠিক সেম একই রকম ভাবে এই দুইটা যদি এখানে প্লাসের হয় বাকি থাকে কি? সাইন, কোসেক, টেন, কট, এখানে মাইনাসের হবে। অর্থাৎ আমরা কোন ভাগে কোনটা প্লাস সেটা মনে রাখার জন্যই আমরা এই কৌশলটা অবলম্বন করব, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। এখন আমরা আরেকটা তথ্য এখানে মনে রাখবো, সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত কখন পরিবর্তন হয় আর কখন পরিবর্তন হয় না সেটা মনে রাখার জন্য আমরা এখানে একটা নোট মনে রাখবো তথ্যটা। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতগুলো 90 ডিগ্রি অথবা π/2, 90 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে π/2 হয়। π/2 এর জোড় গুণিতক হলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। অর্থাৎ জোড় গুণিতক হলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না, কিন্তু বিজোড় গুণিতক যদি হয় ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে? সাইন থাকলে কস, আবার কস থাকলে সাইন, টেন থাকলে কট হবে, কট থাকলে টেন হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। এখন আসলে পরিবর্তন কি পরিবর্তন হবে সেটা আমরা এখন দেখি। প্রথমে আমরা বের করব মাইনাস থিটা কোণের জন্য। অর্থাৎ এটা হচ্ছে আমার এক্স অক্ষ, অর্থাৎ আমরা যখন কোনো ডিগ্রিকে পরিমাপ করতে যাই বা কোন চতুর্ভাগে অবস্থান করে ডিগ্রিটা সেটা দেখানোর জন্য আমরা এখান থেকে যাত্রা শুরু করব। প্লাস হলেও এখান থেকে শুরু করব, মাইনাস হলেও এখান থেকে শুরু করব। আর আমরা জানি যে ডিগ্রিটা যদি প্লাসের হয় তাহলে সেটা অবশ্যই ঘড়ির কাঁটার যেই দিকে ঘুরে ঠিক তার বিপরীত দিকে যাবে। আর যদি মাইনাস হয় তাহলে এখান থেকে আমরা যাত্রা করব, তবে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে যাবে। এখন আমার যেহেতু শুরুতেই মাইনাস আছে, এখানে মাইনাস থিটা, অর্থাৎ থিটার এখানে সূক্ষ্মকোণ চিন্তা করবো আমরা এখানে। তো মাইনাস থিটা এর জন্য যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে তাহলে অবশ্যই এই কোণটা সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। তো চতুর্থ চতুর্ভাগে কি কি প্লাস সেটা আমরা আগেই এটা কৌশল অবলম্বন করে আমরা এখানে লিখে রেখেছি, কস আর হলো সেক। তাহলে আমার অনুপাতগুলা কি কি সেটা আমরা এখানে লিখে নেই। সাইন মাইনাস থিটা, সবগুলোর জন্য আমরা মাইনাস থিটা কোণ ব্যবহার করব।
কস মাইনাস থিটা, তারপর হচ্ছে টেন মাইনাস থিটা, তারপর হচ্ছে কট মাইনাস থিটা, তারপর হচ্ছে সেক, তারপর হচ্ছে কোসেক, তাহলে আমরা এখন বলছিলাম চতুর্থ চতুর্ভাগে আমার কস আর সেক হলো প্লাস। তো সবগুলো অনুপাতের জন্য কোনটাই কিন্তু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। তাহলে কস প্লাস আর সেক হইল প্লাসের, তাহলে কসটা প্লাস হয়ে গেলে তাহলে কস থিটা হবে, অর্থাৎ সামনের চিহ্নটা পরিবর্তন করতে হয় আর কি। তাহলে কস যদি হয় কসটা প্লাসের হবে, কসটা প্লাসের হয়ে গেল। আর কি সেক, সেকটাও প্লাসের, তাহলে বাকিটি মাইনাস হবে, যেহেতু আমার এখানে বাকি চারটা অনুপাতে মাইনাস হওয়ার কথা, তাহলে মাইনাস সাইন থিটা। মাইনাসের কট থিটা, মাইনাসের কোসেক থিটা, অর্থাৎ ডিগ্রির জন্য অনুপাতের মানগুলো কেমন হয় সেটা আমরা এখানে বের করার চেষ্টা করতেছি। তারপরে আমরা দেখাবো 90 ডিগ্রি প্লাস থিটা কোণের জন্য। তাহলে অনুপাতগুলো কি কি আমরা লিখে নেই। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, কস 90 ডিগ্রি প্লাস থিটা, টেন 90 ডিগ্রি প্লাস থিটা, কট 90 ডিগ্রি প্লাস থিটা, সেক 90 ডিগ্রি প্লাস থিটা, কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ এগুলোর মান কি হবে। তাহলে আমরা আগেই বলছিলাম যে প্লাস হইলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, তাহলে 90 এর আগে অবশ্যই এখানে প্লাস চিহ্ন আছে। তো প্লাস চিহ্ন যদি হয় তাহলে আমার এখানে দেখো, আমরা ছোট করে একটা চতুর্ভাগ দেখাই এখানে, তাহলে এখান থেকে যাত্রা শুরু করলে তাহলে 90 ডিগ্রি গেলাম, 90 ডিগ্রি যাওয়ার পর তাও প্লাস, তার মানে সামনের দিকে যাবে, অর্থাৎ থিটা তো সূক্ষ্ম কোণ, তাহলে এই চতুর্ভাগটা অতিক্রম করবে না। তার মানে কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমার কি কি প্লাস আছে, সাইন আর গিয়া কোসেক, সাইন আর গিয়া কোসেক প্লাস হবে। তো সাইন, যেহেতু সাইন আর কোসেক প্লাস হবে, সাইনের সামনে প্লাস হবে আর কোসেকের সামনেও কি প্লাস হবে। যেহেতু আমি বলেছিলাম এর আগে যে 90 ডিগ্রি এর সাথে যদি জোড় সংখ্যা গুণ থাকে বা বেজোড় সংখ্যা গুণ থাকে, তার জন্য একটা নোট মনে রাখতে হবে। তো 90 এর সামনে অবশ্যই কোনো সংখ্যা না থাকলেও আমরা জানি যে 1 আছে এখানে, তো 1 ইন্টু, তো 90 এর সাথে জোড় সংখ্যা গুণ থাকলে আর বিজোড় সংখ্যা গুণ থাকলে আমাদের একটা নোট লেখা আছে, যেহেতু 1 গুণ আছে, কিছু না থাকলেও 1 আছে, তো 1 তো বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা থাকলে আমাদের বলা আছে যে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। তো সাইন থাকলে কি হবে, কস হবে, তার মানে এখানে আমার কস থিটা হবে। তারপর কস, তো কস থাকলে কি হবে দেখো, যেহেতু কস আছে, কস তো আমার এখানে প্লাস হিসাবে নাই, মাইনাস হিসাবে কস এখানে আছে, তাহলে অবশ্যই এখানে মাইনাস হবে। আর কস থাকলে অনুপাতটা 90 ডিগ্রির সাথে অবশ্যই এখানেও 1 গুণ আছে, তাহলে কসের জন্য হয়ে যাবে কি সাইন, সাইন থিটা। ঠিক সেম একই রকম ভাবে টেন, তো টেন 90 ডিগ্রি প্লাস থিটা, তা আমার তো দ্বিতীয় চতুর্ভাগে শুধু এই দুইটা প্লাস, বাকিগুলো মাইনাস হবে, তাহলে অবশ্যই মাইনাস হবে এখানে। আর টেন থাকলে অনুপাত কি হবে, পরিবর্তন হয়ে কট হবে। ঠিক সেম একই রকম কট, কটও তোমার এখানে নাই, তাহলে মাইনাস আছে, তো কট, কটের জন্য কি হবে, পরিবর্তন হয়ে টেন হবে। সেক, তো সেক আমার এখানে নেই, তাহলে অবশ্যই এটাও মাইনাস হবে, আর সেকের জন্য অনুপাত পরিবর্তন হয়ে কি হবে, কোসেক হবে। আর কোসেক, কোসেক তো অবশ্যই এখানে আছে, তার জন্য প্লাস, আমার চিহ্ন প্লাস চিহ্ন দিতে হয় না, আর কোসেক থাকলে হবে কি সেক।
থিটা। এখন আমরা 90 ডিগ্রি প্লাস থিটা কোণের জন্য দেখালাম, এখন আমরা দেখাবো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপর হচ্ছে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপর হচ্ছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপর হচ্ছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপর হচ্ছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন দেখো তাহলে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য আমরা দেখাবো কি অনুপাতগুলা কেমন হবে দেখো। তাহলে 90 ডিগ্রি অবশ্যই তার সামনে প্লাস আছে, তো 90 ডিগ্রি যাওয়ার পরে মাইনাস চিহ্ন, তাহলে আমরা বলছিলাম মাইনাস যদি থাকে তাহলে সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে যাবে। প্লাস হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, আর মাইনাস হলে ঘড়ির কাঁটার দিকে যাবে। তো 90 ডিগ্রি যাওয়ার পরে কিন্তু মাইনাস, তো 90 ডিগ্রি যাওয়ার পরে আমরা বিপরীত দিকে আসা শুরু করব। অর্থাৎ এটা আদর্শ কোণ, কারণ চতুর্ভাগটা অতিক্রম করবে না। তাহলে প্রথম চতুর্ভাগে আমার অবস্থান এই 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের অবস্থান। তাহলে প্রথম চতুর্ভাগে আমাদের সবগুলাই এখানে কি পজিটিভ লেখা আসছে, যে অল পজিটিভ, মানে সবগুলো অনুপাতেই প্লাস হবে, মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই এখানে। কিন্তু সাইন আছে, আর 90 এর সাথে অবশ্যই 1 গুণ আছে, 1টা বেজোড় সংখ্যা হওয়ার কারণে অনুপাত পরিবর্তন হয়, তো সাইন থাকলে কস হবে। আর কস আছে কারণ কোনোটাই কিন্তু মাইনাস হবে না, সবগুলোই প্লাস এখানে, আর কস থাকলে হবে সাইন। আর টেন এর অনুপাত পরিবর্তন হয় কি হয়, কট হয়, কট থিটা। কট থাকলে হবে টেন থিটা, সেক থাকলে হবে কোসেক থিটা, আর কোসেক থাকলে হবে সেক থিটা। এখন আমাদের এরকম আরো অনেক অনুপাত আছে যেগুলো আমরা আজকে আর দেখাবো না, আমরা পরবর্তী ক্লাসে ওগুলো দেখাবো। আজকে এ পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এখান থেকে আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো। আজকে এ পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।